এই হামিম যাকে জেরা করে তার বান্ধবী অর্পিতার খোঁজ পাওয়া যায়, যাকে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ থেকে ইতিমধ্যে গ্রেফতার করেছে বেঙ্গল এসটিএফ। এই অর্পিতা সম্পর্কে কিন্তু একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে গোয়েন্দাদের হাতে। ইতিমধ্যে ঝাড়খণ্ড থেকে গ্রেফতারের পর তাকে নিয়ে আসা হয়েছে বর্ধমান থানায় এবং আজকে তাকে কখন আদালতে পেশ করা হবে এই বিষয় নিয়ে এই মুহূর্তে আর কি খবর জানতে পারা যাচ্ছে, কমল কৃষ্ণ দে আমাদের বিস্তারিত জানাবেন। কমল কৃষ্ণ, দেখো, যেটা ঘটনা, অর্পিতা সরকার এখন বর্ধমান থানাতেই আছে, আর কিছুক্ষণের মধ্যে তাকে বর্ধমান আদালতে পেশ করা হবে। এবং যেটুকু জানা যাচ্ছে যে এসটিএফ তাকে পুলিশি হেফাজত নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ আবারও পুনরায় শুরু করবে। এবং এখনও পর্যন্ত যে তথ্য এসটিএফ সূত্রে আমরা পেয়েছি যে এরা মূলত সোশ্যাল মিডিয়া, সেই সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে সমস্ত কিছু যোগাযোগ রাখতো এবং একই প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে দুটি করে অ্যাকাউন্ট আছে, এরকম প্ল্যাটফর্মও পাওয়া গেছে। পাশাপাশি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম পাওয়া গেছে এবং বিভিন্ন গেমিং অ্যাপ, এই গেমিং অ্যাপের মাধ্যম দিয়ে তারা মূলত যে সমস্ত কথাবার্তা, সেই কথাবার্তাগুলো তারা চালাতো এই সমস্ত অ্যাপের মাধ্যম দিয়ে। এবং যে পাকিস্তানি হ্যান্ডেলের সাথে যে যোগাযোগ, সে ব্যাপারে কিন্তু এসটিএফ একদমই নিশ্চিত। এবং হামিমই মোটামুটি এখানে প্রথম রিক্রুটের কাজ করে এবং হামিমের সাথে অর্পিতার যে যোগাযোগ, সেটা মূলত একটি সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে হয়। এবং তারপর যেটা 24 সাল নাগাদ সেই যোগাযোগ আরও গাঢ় হয় এবং তারপরে কিন্তু হামিম এবং অর্পিতা এই কাজে নামে। এবং এসটিএফ ইতিমধ্যেই যে সমস্ত জিনিসগুলো খতিয়ে দেখছে যে যে সমস্ত অ্যাসাইনমেন্ট, যেমন হচ্ছে যেটা জানা যাচ্ছে হামিম মূলত অর্পিতাকে হানি ট্র্যাপ হিসেবে ব্যবহার করতো। হানি ট্র্যাপের মাধ্যম দিয়ে কোনো কারোর সাথে কোনো কাউকে অপহরণ করা ছক ছিল, এরকমও একটা এসটিএফ তথ্য পাচ্ছে এবং সেই বিষয়গুলো পুরোপুরি খতিয়ে দেখছে। এবং মূলত যে সমস্ত পলিটিক্যাল পার্সন, তাদের সম্বন্ধে বিভিন্ন তথ্য এবং তাদের বিভিন্ন নিরাপত্তা বিষয়ক তথ্য, এই সমস্ত তথ্য কিন্তু হামিম কিন্তু কালেকশন করতো এবং তারপর সেই বিশেষ অ্যাপসের মাধ্যম দিয়ে কিন্তু সেই তথ্য পাকিস্তানি হ্যান্ডেলের কাছে পাঠিয়ে দেওয়া হতো। এবং শুধুমাত্র এই পলিটিক্যাল ব্যক্তিত্ব নয়, বিভিন্ন দেশের নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন তথ্য তারা কিন্তু এগুলো সংগ্রহ করত এবং সেগুলোকে পাঠিয়ে দিত। এখন সেটা এসটিএফ যেটা দেখছে তদন্ত করে যে কাদের সম্বন্ধে তথ্য তারা কালেকশন করেছে এবং সেই কালেকশন করার পর তারা কোথায় পাঠিয়েছে এবং সেই পাঠানোর পর বা এখনও পর্যন্ত তারা পাঠিয়েছে কিনা, বা অর্পিতা এখনও পর্যন্ত কোনো রকম তথ্য কালেকশন করে তারা সেই তথ্য এখনও পর্যন্ত সে পাঠিয়েছে কিনা। কিন্তু এসটিএফ সূত্রে যেটুকু আমরা জানতে পারছি, তাদের একটা অপহরণের ছক ছিল। সেই অপহরণের ছকের পর তাদের যে বিশাল পরিমাণ টাকা আসতো, সেই টাকা কিন্তু এই যে জঙ্গি গোষ্ঠীর সংগঠন, সেই জঙ্গি গোষ্ঠীর সংগঠনগুলো কাজে লাগতো। এইরকমই একটা তথ্য পাওয়া গেছে, কিন্তু সেই তথ্যটা আদৌ সত্যি কিনা সেই বিষয়ে কিন্তু পুরোপুরি খতিয়ে দেখছে এসটিএফ। এবং এসটিএফ সূত্রে যেটা জানতে পারা যাচ্ছে, আজকে যখন বর্ধমান আদালতে তাকে পেশ করা হবে, তারপর পুলিশি হেফাজতের আবেদন জানাবে এবং পুলিশি হেফাজত পাওয়ার পর এই বিষয়ে আরও তথ্য কিন্তু সঠিকভাবে পাওয়া যাবে। ইতিমধ্যেই কিন্তু হামিমকে কিন্তু এসটিএফ জিজ্ঞাসাবাদ শুরু করছে এবং অর্পিতাকে পুলিশি হেফাজত পাওয়ার পর তাদের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে এবং কিভাবে যে অপারেট করতো। এবং আরও যেটা এসটিএফ সূত্রে জানতে পারছি যে একটি বিশেষ অ্যাপ ছিল, সেই বিশেষ অ্যাপের মাধ্যম দিয়ে এরা মূলত চ্যাট করতো এবং ভয়েস মেসেজ পাঠাতো। এবং এই ভয়েস মেসেজগুলো কী সংক্রান্ত তথ্য আছে এবং কীরকমভাবে দেশের নিরাপত্তা সংক্রান্ত তথ্য পাচার করে দিয়ে যাচ্ছে কিনা, সেগুলো কিন্তু এসটিএফ খতিয়ে দেখছে। ধন্যবাদ কমল কৃষ্ণ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।